একটা সিংহকে যদি ছোটবেলা থেকে খাঁচায় বন্দি করে রাখা হয়, সে এক সময় ভুলে যায় যে সে শিকার করতে পারে। সে ভাবতে শুরু করে খাঁচাটুকুই তার পৃথিবী, আর সে নিজেই দুর্বল। আমাদের অবস্থাও ঠিক এই সিংহের মতো। আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা গরিব, আমাদের সম্পদ সীমিত। কিন্তু ট্রুথ বোম্ব হচ্ছে উই আর নট পুয়ার বাই চয়েস, উই আর পুয়ার বাই ডিজাইন। দেশটা গরিব না, একটা অদৃশ্য ব্যবস্থা বা সিস্টেম আমাদের প্রতিনিয়ত গরিব করে রাখছে। একটু লজিক্যালি ভাবুন তো, একটা দেশ গরিব হয় কখন? যখন তার হিউম্যান রিসোর্স বা মানুষ অকেজো হয়ে যায়। কিন্তু আমাদের মানুষ কি অকেজো? বছরের পর বছর ধরে আমাদের জিডিপির চাকা সচল রেখেছে কারা? এক, আমাদের প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স, আর দুই, আমাদের তৈরি পোশাক খাতের শ্রমিকরা। দুটো ক্ষেত্রেই কিন্তু মানুষগুলো হাড় ভাঙা খাটুনি খাটছে, অথচ মাস শেষে জীবনযাত্রার মান কার বাড়ছে? সাধারণ মানুষের, নাকি সিস্টেমের মাথায় বসে থাকা গুটি কয়েক প্রিভিলেজড ক্লাসের? বিদেশে গিয়ে এই মানুষ আমাদের দেশের ফেয়ার প্লে পায় বা ভালো একটা সিস্টেম পায়, তখন তারা বিলিয়নিয়ার হয়, বড় বড় পজিশনে যায়। আর দেশে থাকলে যোগ্যতার সর্বোচ্চ পুরস্কার একটা ডেস্কে বসে ফাইলের পর ফাইল সই করা, আর টেবিলের তলার কালচারের সাথে ফাইট করা। এই সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে? একে বলা হয় এক্সট্রাকটিভ ইকোনমি বা শোষণমূলক অর্থনীতি। আপনি সকালের টুথপেস্ট থেকে শুরু করে মোবাইলের ইন্টারনেট পর্যন্ত যাই কিনছেন না কেন, প্রতিটা টাকায় আপনি ট্যাক্স দিচ্ছেন। এই ট্যাক্সের টাকা দিয়ে দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু রিয়ালিটি কি? টাকাটা সিস্টেমে লিক দিয়ে চলে যাচ্ছে সুইস ব্যাংক, দুবাইয়ের রিয়েল এস্টেট, কিংবা কানাডার বেগমপাড়ায়। গুটি কয়েক মানুষের ব্যাংক ডিফল্ট বা ঋণ খেলাপের খেসারত দিতে হচ্ছে কোটি কোটি সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষকে। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা সিস্টেমের পলিসি মেকিংয়ের ব্যর্থতা। ব্যবস্থাটা এমনভাবে ডিজাইন করা যাতে আপনি দিন-রাত শুধু টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত থাকেন। কারণ আপনি যখন সারভাইভাল নিয়ে ব্যস্ত থাকবেন, তখন আপনি সিস্টেমকে প্রশ্ন করার সময় পাবেন না। তাহলে এই ট্র্যাপ থেকে বের হওয়ার উপায় কি? আমাদের সম্পদ বা মেধার অভাব নেই, অভাব হচ্ছে ইনক্লুসিভ সিস্টেমের। এমন একটা ব্যবস্থা যেখানে আইন সবার জন্য সমান, তা সে সাধারণ রিকশাওয়ালা হোক বা কোটিপতি ব্যবসায়ী। একটা আইডিয়া বা ব্যবসা শুরু করার আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য থাকবে না, মামা চাচার জোরে নয়, পিওর মেরিটোক্রেসি বা যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন হবে। পৃথিবীর যেসব দেশ আজ টপ পজিশনে আছে, তারা সোনা, হীরা বা খনি থেকে তুলে বড় হয়নি, তারা তাদের সিস্টেমটাকে জাস্ট বা ন্যায়সঙ্গত রেখেছে। ইতিহাস সাক্ষী, কোনো সিস্টেম নেই যা নিজ থেকে বদলায় না। যতক্ষণ না মানুষ তার অধিকার নিয়ে সচেতন হয়, যতদিন আমরা ভাববো সব ভাগ্য, ততদিন এই শোষণ চলতেই থাকবে। তাই খাঁচাটা ভাঙার সময় এসেছে। নিজের মেধার উপর ভরসা রাখুন এবং সিস্টেমকে প্রশ্ন করতে শিখুন। আপনার চারপাশে এই সিস্টেমের সবচেয়ে বড় গলদ কোনটা মনে হয়? কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে এই জেনুইন আলোচনাটি সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।